নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু একটা খবর খুব বেশি বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে যুব শক্তি রিগার্ডিং। বলা হচ্ছে সেই খবরে যে 22শে জুলাই থেকে এই যুব শক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া নাকি শুরু হয়ে গেছে। তো এই খবরের সত্যতা আজকের আমরা এই ভিডিওতে যাচাই করব, এবং তার সঙ্গে সঙ্গে এটা আমরা জেনে নেব যে কবে থেকে অফিসিয়াল ভাবে বাংলার যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন, যাতে করে কোনো রকম তথ্য আপনার মিস না যায়। আর আরো একটা কথা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে সকল প্রকার নতুন নতুন সরকারি প্রকল্প, চাকরি রিলেটেড আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। প্রথমত বন্ধুরা, এই যে খবরটা ভাইরাল হচ্ছে যে থেকে বাংলা যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, ঠিক আছে, এইটা সত্যতা যাচাই করার জন্য আমাদেরকে অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে যদি আমরা কোনো পজিটিভ দিক দেখতে পাই তাহলেই আমরা বুঝতে পারবো যে আদতে শুরু হচ্ছে না হয়ে গেছে না হবে, সবটাই কিন্তু আমরা জানতে পারবো। তো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে একটা ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছেন এখানটায় আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি, বাংলার যুবশক্তি বলে ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের প্রথম ইন্টারফেসটা হচ্ছে কি এইটা, এবং আমরা যদি একটু স্ক্রোল ডাউন করি, এখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং এইখানে বেশ কয়েকটি অপশান কিন্তু আমরা এই মুহূর্তে নোটিস করতে পাচ্ছি। অপশানে কি কি আছে একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার এখানে কিন্তু একটা অপশান পপ আপ হচ্ছে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আবেদন করার পরে আপনার স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেক করতে পারবেন, এরকম একটা জিনিস কিন্তু পপ আপ হচ্ছে। তারপরে রয়েছে পাবলিক নোটিশ, অর্থাৎ যে এই রিগার্ডিং যদি কোনো রকম আপডেট আসে সেটা কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু জানতে পারবেন বা দেখতে পারবেন। এবং ডিপার্টমেন্ট রিপোর্ট, অর্থাৎ যে ডিপার্টমেন্টের যে রিপোর্ট সেটা কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাবে বা জানা যাবে। তো পরিষ্কার কথা বলতে গেলে এখানে বন্ধুরা দেখুন, পরিষ্কার একটা কথা আপনাদেরকে বলে রাখি, কোনো রকম ফেক নিউজে কান দেবেন না, পরিষ্কার কথা বলছি, ঠিক আছে। দেখুন এখানটায় হচ্ছে কি আপনার এই যে অ্যাপ্লিকেশান সাবমিশানে যেই মাত্র আপনি ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশান সাবমিশান ক্লোজড, ঠিক আছে, এবং ক্লোজিং টাইম হচ্ছে কি রয়েছে হচ্ছে কি 22শে ফেব্রুয়ারি 2026 12টা মিডনাইট। এবার দেখুন একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে এই যে পার্টটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পুরনো যে যুব সাথী যে ওয়েবসাইটটা ছিল, ঠিক আছে, সেই ওয়েবসাইটের কিন্তু এটা পার্ট। কিভাবে বুঝবেন সেটা কিসের পার্ট? দেখুন এখানটা দেখুন, এখনো পর্যন্ত বাংলার যুব সাথী বলে এখনো লেখা আছে। দেখুন পরিষ্কার জানি আমরা যে আমাদের যে পূর্বের সরকার তারা খুব সীমিত সময়ের জন্য একটি প্রকল্প চালু করেছিল, যার নাম ছিল যুবসাথী প্রকল্প। যে প্রকল্পের উদ্দেশ্য ছিল যে বাংলার যত যুবক যুবতীরা আছে যারা বেকার, ঠিক আছে, তাদের বিশেষভাবে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে করে তারা তাদের পড়াশোনা এবং খুঁটিনাটি পরীক্ষা ইত্যাদি যাবতীয় খরচ যাতে তারা চালাতে পারে। সে মতো অবস্থাতে মাসিক 1,500 টাকার আর্থিক সহায়তা কিন্তু প্রায় 2 মাস ধরে কিন্তু প্রত্যেকটা বাংলা যুবক যুবতীরা পেয়েছে, যাদের বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত ছিল এবং যারা মাধ্যমিকে উত্তীর্ণ ছিলেন। তো তাদের জন্য এবার সেই টাইমেই কিন্তু এই পোর্টালটা, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলার যুবসাথী প্রকল্পের কিন্তু এই পোর্টালের সাহায্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করা হয়েছিল, ঠিক আছে। তো এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত ওয়েবসাইট আপডেটই করা হয়নি, ঠিক আছে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস বলে রাখছি, ঠিক আছে, যে এই ব্যাপারে কোনো রকমভাবে কোনো ফেক জিনিসে আপনারা কান দেবেন না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে বাংলা যুবসাথী লেখা আছে, কিন্তু আমাদের এই বর্তমান প্রকল্পের নাম কি? বর্তমান প্রকল্পের নাম হচ্ছে কি যুবশক্তি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশান আছে, অ্যাপ্লাই অনলাইন, আপনি ভাববেন হয়তো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, কিন্তু না, এরকম কোনো অপশান কিন্তু নেই। এখানে স্পষ্ট লেখা আছে যে ক্লোজিং টাইম 26 ফেব্রুয়ারি 2026 12 মিডনাইট, ঠিক আছে। অতএব একটা এখানে দেখছেন ইমেল আইডিটাও দেখতে পাচ্ছেন যুবসাথী এখনও, অর্থাৎ এখনও পর্যন্ত এই যে ওয়েবসাইটটা এটা এখনও পর্যন্ত কিন্তু রেডি করা হয়নি। সুতরাং রেডি করা হয়নি মানে কিভাবে আবেদন হবে সে ব্যাপারে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে এবং একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখুন আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অক্টোবর মাস থেকে, ঠিক আছে, যুবশক্তির টাকা কিন্তু প্রদান করা হবে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু অফিসিয়াল নোটিশ যখন জারি হবে যে কবে থেকে আবেদন হবে না হবে, তারপরেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তার আগে কিন্তু আপনাদেরকে কিন্তু
পুরোপুরি পরিষ্কার কথা, ম্যানিপুলেট করা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন সূত্র মারফত কিন্তু এটা বেশি বেশি করে ছড়ানো হচ্ছে। সুতরাং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে কোনো ভুয়ো ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় কিন্তু যাবেন না, কারণ অনেক ভুয়ো ওয়েবসাইট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আপনি যদি এক্ষুনি চলে যান, ঠিক আছে, গিয়ে এখানে যদি সার্চ করেন যুব শক্তি বলে, ঠিক আছে, যুব শক্তি বলে, ঠিক আছে, যদি আমরা এখানে এন্টার করি আমরা দেখতে পাবো এখানটা হচ্ছে কি, এটা তো একটা পোর্টাল যেখানে দেখতে পাচ্ছেন বাংলা যুব শক্তি। এটা দেখুন, এখানে ইউআরএলটা দেখলে বুঝতে পারবেন, এখানটায় যুবসাথী .wb.gov.in, অর্থাৎ এখানে বাংলা যুবশক্তি লেখা থাকলেও এখানে কিন্তু পোর্টালটাই ওটা হয়েছে, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে কি, দেখুন যুবশক্তি যোজনা, ঠিক আছে, তারপরে এরকম করে অনেকগুলো কিন্তু এরকম ফেক পোর্টাল কিন্তু অলরেডি হচ্ছে কি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। অনেক রকমের ফেক পোর্টাল আছে যেখান থেকে হচ্ছে কি অনেকেই এরকম করতে পারছে, ঠিক আছে। তো সেই কারণে বলছি একেবারেই ফেক পোর্টালের মধ্যে আপনারা যাবেন না, ঠিক আছে। ফেক পোর্টালের মধ্যে গেলে সমস্যাটা হচ্ছে কি যে আপনারা সমস্ত তথ্য দিয়ে দেবেন আপনাদের, তারপরে সেই তথ্য নিয়ে কিন্তু স্ক্যামও হতে পারে। সুতরাং এটাকুই বলা যে যতক্ষণ না অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু, ঠিক আছে, একেবারে অ্যাওয়্যার থাকুন এবং সমস্ত আপডেটগুলো এক এক করে নিতে থাকুন, ঠিক আছে। কারণ দেখুন পরিষ্কার কথা, কারণ অনেক জায়গায় দেখা যাবে যে অনেক রকমের ফেক ওয়েবসাইট ক্রিয়েট হবে এবং যার থ্রুতে কিন্তু অনেক স্ক্যামও করতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, তার মানে আমরা যেটা মোদ্দা কথা পেলাম যে 22শে জুলাই থেকে যেটা রটেছিল যে যুবশক্তি প্রকল্পের একেবারে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা মোটেও নয়। যতক্ষণ না কোনো গ্যাজেট নোটিফিকেশান আসছে ততক্ষণ কিন্তু কোনো কিছুর ওপরই ভরসা করা উচিত নয় বলে আমার মনে হয়েছে, ঠিক আছে। আর যদি ফিউচারে গ্যাজেট নোটিফিকেশান আসে এবং অ্যাপ্লিকেশান প্রসেস পুরোপুরি আসে, তাহলে কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ফিউচারে এই আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।